দুপুরের রান্না প্রায় শেষ, হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে হাজির। গেস্ট আসলে তো ভালোই লাগে, কিন্তু এনারা খান নিরামিষ। মহা বিপদে পড়ে গেলাম। কি রান্না করব ওনাদের জন্যে? বাড়িতে তো শুধু একটু আলুই আছে, তাই ভাবলাম যে অন্তত আলু দিয়ে আলুর দমটা ভালো করে বানাই, তারপরে দেখা যাবে কি হয়। তাই ঝটপট আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর পাশে চালও ভিজিয়ে দিলাম। একটু বাসন্তী পোলা হলে মন্দ হবে না। এটা সেদ্ধ হয়ে গেছে, খোসা টোসা ভালো করে ছাড়িয়ে রেখে দিলাম। এর মধ্যে কড়াইটাও গরম করে নিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আলুর দম করি আর যাই করি, আলুটা যদি সেদ্ধ করা আলুটা যদি একটু ফ্রাই করে নিই, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করছি না। একটু কালারটা চেঞ্জ হলেই আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো সেদ্ধ করা আছে। এবার আলুগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। সমস্ত আলুই ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রের ভেতর তুলে রেখেছি। এবার ওই তেলের ভেতরই দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা। গরম মশলা দিলে খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম আদা আর সাদা তিল একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম। এবার এটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। ভালো করে কষিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম খানিকটা 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর অনবরত নাড়তে হবে। দেখুন মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি আর একটুখানি তেজপাতা, 2খানা তেজপাতা মতো দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আর মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আবারও মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা আলুগুলো। আমি 1.5 কেজি মতো আলু নিয়েছি, আমার গেস্ট আসছে, আপনারা নিজেদের প্রয়োজন মতো আলু নেবেন। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কয়েকটা কাজুকে আমি ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম রান্নার টেস্টটা বাড়ানোর জন্যে। আর দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ, খুব সুন্দর টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম 1/2 বাটি মতো গরম জল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম নিরামিষের আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। আপনারা অন্তত একদিন আমার মতন করে রান্না করে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে কিন্তু। গরম ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, পরোটার সাথে বলুন, আর পোলাও হলে তো কথাই নেই, দারুণ খেতে লাগবে। মাছ মাংসের আর কোনো প্রয়োজনই হবে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, গন্ধটাও খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, হাতে ডলে এরপরে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার এই বাড়িতে একটু ফ্রেশ ক্রিম ছিল, সেটা আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও কিন্তু রান্নার টেস্টটা কোনো অংশে কম হবে না। আমার বাড়িতে ছিল, আমি এটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে
গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। দিয়ে এবারে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। মিনিট 5 পর আবার সার্ভ করে দেবো। মিনিট 5 হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চলার পথে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন, তাই আপনারা আমাকে সাপোর্ট করুন, এই রিকোয়েস্টটি আপনাদেরকে করব। আপনারা সকলে ভালো থাকুন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।